প্রায় এক মাস ধরে চলা তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে চলেছে দেশবাসী। তীব্র তাপপ্রবাহের পর ইতিমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রাম, ফেনী ও রাঙামাটিতে বৃষ্টির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে আজ সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে গত রাত 3:30টার দিকে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ নুরুল করিম জানান, আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে চট্টগ্রাম সহ আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে রাত ও দিনের তাপমাত্রাও কমবে। আরো দরকার ছিল, যতটুকু খাওয়ার দরকার ছিল এতটুকু খাই নাই, আরো একটু হলে একটু ভালো হয়। রাঙামাটিতে সকাল 9টা থেকে শুরু হয় বৃষ্টি। ক্ষণস্থায়ী এই বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। প্রকৃতিও ফিরে পেয়েছে সজীবতা। দীর্ঘ প্রতীক্ষার পর রাঙামাটিতে বৃষ্টি নামলেও এ সময় বজ্রপাতে 3 জন নিহত হয়েছেন। সকালে রাঙামাটি শহরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ি উপজেলার রূপাকারী ইউনিয়নে এই ঘটনা ঘটে। আলহামদুলিল্লাহ ভালো, রাত্রেও হালকা একটু হয়েছিল, স্বস্তির মোটামুটি মানুষ একটু আরামে আছে আজকের দিন। ওয়েদারটা মেঘাচ্ছন্ন থাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ফেনীতে সকাল 8:30টার দিকে বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এতে জনমনে স্বস্তি আসে, কিন্তু এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফেনী আবহাওয়া অফিস জানায়, ফেনীতে সকালে 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে, এরপর পরিস্থিতি মোটামুটি ভালো, ওয়েদারটা একটু ভালো দেখা যাচ্ছে, একটু স্বস্তি পাইতেছি আমরা। এতদিন তাপমাত্রায় তো মানুষ অশান্তিতে ছিল, আজকে একটু বৃষ্টি হওয়াতে আলহামদুলিল্লাহ মানুষ খুব ভালো আছে এখন। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে এবং মেঘালয়ে এই মাসের প্রথম সপ্তাহে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এ কারণে নদ নদীর পানি বাড়বে, হাওরেও বন্যা হতে পারে। তাই দ্রুত ক্ষেতের ধান কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আবহাওয়া পূর্বাভাস থেকে যেটা জানতে পারলাম, আগামী 3 মে থেকে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ এবং উপজেলা কৃষি অফিসারবৃন্দ কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে তারা ধান পাকার সাথে সাথে দ্রুত কর্তন করে ফেলতে পারে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।